হাই স্মার্ট ট্রেডার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। যারা তোমরা ফরেক্স ট্রেডিংয়ে স্ক্যালপিং করো তাদের জন্য আজকে এমন একটা বেস্ট স্ট্র্যাটেজি নিয়ে আসছি। এই স্ট্র্যাটেজিটা যদি তুমি ফলো করতে পারো, এই স্ট্র্যাটেজিটা যদি তুমি স্টার্টে প্র্যাকটিস করতে পারো, যদি মাস্টারি করতে পারো, তোমার স্ক্যালপিংয়ের জন্য কেউ আটকাতে পারবে না, আই গ্যারান্টেড। ঠিক আছে? এটাকে আমি বলি সুপার অ্যাকুরেসি কনসেপ্ট, এবং এটা স্ক্যালপিংয়ের জন্য বেস্ট স্ট্র্যাটেজি ভাই। স্ক্যালপিংয়ের জন্য বেস্ট স্ট্র্যাটেজি। চলো, এটাকে আমরা বলছি হচ্ছে নিক্যাপ। ঠিক আছে? তো আমরা জানি সাধারণত একটা মানুষের পায়ের মাজা থেকে পায়ের পাতা পর্যন্ত দুইটা অংশ থাকে। একটা হচ্ছে উপরের অংশ, এই অংশটা হচ্ছে উপরের অংশ, আর এটা হচ্ছে নিচের অংশ। রাইট? তো এর মাঝখানে আমাদের একটা অংশ থাকে, এই মাঝখানটায় আমাদের একটা অংশ থাকে যেটাকে আমরা বলছি নি বা হাঁটু। হাঁটুকে ইংরেজিতে কি বলে? নি বলে। সো এই নিয়ের কাছে বা হাঁটুর কাছে যে মালাটা থাকে সেটাকে আমরা ক্যাপ বলি। তাহলে কি দাঁড়ালো? নি ক্যাপ। তো এই নিক্যাপটার কনসেপ্টটাই হচ্ছে আজকে মূলত আমাদের পড়তে হবে। নিক্যাপের বিষয়টা আমাদের মাস্টারি করতে হবে। ওকে? তো ধরে নাও যে মার্কেট এখান থেকে আসছিল, এসে এখানে একটা কোনো না কোনো পিওয়াই আছে। এই পিওয়াই আসার পরে তুমি এন্ট্রি প্ল্যান করছিলা যে আমি এখান থেকে কনফার্মেশন পেলে একটা এন্ট্রি করবো, নিচের সাইডে সেল সাইডে একটা এন্ট্রি করবো। ওকে? কিন্তু আনফর্চুনেটলি কোনো কারণে তোমার হাত থেকে এই যে স্টার্টিং এরিয়া, এই এরিয়াটা মিস হয়ে গেছে, তুমি এন্ট্রি করতে পারো না। কিন্তু দেখছো যে মার্কেট এখন আস্তে আস্তে সেন্ট্রাল জোনে এসছে, মানে এই জোনটাকে আমরা বলছি সিজিসি। এই এই জোনটাকে আমরা সিজি বলছি, মানে সেন্ট্রাল জোন এরিয়া বলছি। এখানে চলে এসছে। হ্যাঁ? তো এখানে আসার পরে এমন একটা কনসেপ্ট বা এমন একটা কি বলা যায়, এমন একটা মানে চিহ্ন বা এমন একটা সংকেত তোমাকে দিচ্ছে যে বলছে যে মার্কেট এই মাজা থেকে এই পর্যন্ত যতটুকু এসছে, নিচের অব্দিও সে পর্যন্ত যাবে। এই কনফার্মেশনটা তোমাকে দিচ্ছি। তো আলটিমেটলি তুমি এখান থেকে একটা এন্ট্রি করতে পারো, এইটুকু মুখ ধরতে পারো। তুমি যদি জানো যে এইখান থেকে মার্কেট এই পর্যন্ত আসবে, তো সেক্ষেত্রে তোমার বারবার এন্ট্রি না নিয়ে একবারে লট বাড়িয়ে নিলে তোমার অল্পতে কিন্তু অধিক বেনিফিট এসে যাবে। কিন্তু এই কনসেপ্টটা তোমাকে অবশ্যই মাস্টারি করতে হবে। ঠিক আছে? তো ধরো, এই কনসেপ্টটা হতে গেলে, এই ফুল কনসেপ্টটা হতে গেলে মোটামুটি কিছু শর্ত আছে। শর্ত হচ্ছে কোনো না কোনো পিওআই থেকে আসতে হবে। দ্বিতীয়ত হচ্ছে 3 বা 3-এর অধিক, বেশি হলে তো আলহামদুলিল্লাহ আরো ভালো। 3 বা 3-এর অধিক একই ক্যান্ডেল, একই ক্যান্ডেল হইতে হবে। তারপরে একটা ভিন্ন কালারের ক্যান্ডেল হইতে হবে, যে ক্যান্ডেল তোমাকে ইন্ডিকেট করবে যে মার্কেট এখন আপ সাইডে যতটুকু এসেছিল, উপর সাইডে যতটুকু এসেছিল, ততটুকু নিচের সাইডে ফ্লাফ করবে, বা নিচে থেকে উপর পর্যন্ত এই মিডিল পর্যন্ত যতটুকু এসেছিল বাকিটা আপসাইডে ফ্লাপ করবে। সুতরাং আমরা বলছি যে এখানে একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল। তো 3টে ক্যান্ডেল মিনিমাম, 3টা ক্যান্ডেলের পরে বা 3টে ক্যান্ডেলের বেশি ক্যান্ডেল হলেও আরো ভালো। যেহেতু এটা নিচের দিকে আসছিল তাহলে রেড ক্যান্ডেল অবশ্যই। তো এই পরপর 3টা বা 3-এর অধিক পরিমাণ রেড ক্যান্ডেলের পরে যদি একটা গ্রিন ক্যান্ডেল হয়, যে ক্যান্ডেলটা এখানে হয়েছে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলটা হওয়ার পরে আমরা মোটামুটি নেক্সট একটা ক্যান্ডেল, নেক্সট রেড ক্যান্ডেল যদি আমাদেরকে কনফার্মেশন দেয়, তাহলে আমরা ওভারশিওর হয়ে গেলাম যে মার্কেট আমাদের এইখান থেকে, এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত যতটুকু এসেছিল, ঠিক এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত ততটুকু আসবে। দেন এটাই হবে রিভার্সাল এরিয়া। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। তাহলে আমি আরেকবার রিক্যাপ করি। সেটা হচ্ছে কোনো না কোনো পিওআই থেকে যদি আমাদের এন্ট্রি ছুটে যায়, তাহলে পরপর 3টে ক্যান্ডেল বা 3-এর অধিক ক্যান্ডেল যদি একই কালারের হয় এবং পরের ক্যান্ডেলটা যদি ভিন্ন কালারের হয়, তারপরের কনফার্মেশনে আমরা মোটামুটি ধারণা করতে পারি যে মার্কেট যেখান থেকে এসেছিল, যতটুকু এসছে ঠিক ততটুকুই আবার মুভ দিবে। ওকে? চলো এখন আমরা প্র্যাকটিক্যালি দেখি, মার্কেটে প্র্যাকটিক্যালি দেখব যে মার্কেট আসলে কি করছে, আসলে আমরা এরকম কোনো সুযোগ পাচ্ছি কিনা। ওকে? তো ঠিক আছে, আমরা এখন আছি গোল্ডে, গোল্ডের চার্টে আছি।
তো দেখো আজকে হচ্ছে রবিবার। যখন আমি ভিডিওটা রেকর্ড করছি আজকে হচ্ছে রবিবার, মার্কেট বন্ধ। 22 তারিখ, 22শে ফেব্রুয়ারি 25, এই সরি 2026। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে মার্কেট যাচ্ছিল, আমরা একটু খুঁজে দেখি পাই কিনা। এই যে দেখো, এখান থেকে আমরা এন্ট্রি করেছিলাম, হ্যাঁ, এখান থেকে একটা এন্ট্রি করেছিলাম। এটা কি ছিল? এটা ছিল আমাদের একটা অর্ডার ব্লক এফবিজি, রাইট? এটা ছিল আমাদের অর্ডার ব্লক এবং এফবিজি। এফবিজি থেকে আমরা এন্ট্রি প্ল্যান করছিলাম, কিন্তু আনফর্চুনেটলি যদি আমাদের এন্ট্রিটা এখান থেকে মিস হয়ে যায়, আমাদের এন্ট্রিটা যদি এখান থেকে মিস হয়ে যায় তাহলে আমরা কি করব? দেখো, এইটা ছিল একটা এফবিজি। এই এফবিজি থেকে মার্কেট উপরে গেছে, তো এখান থেকে আমাদের এন্ট্রি ছিল, এন্ট্রিটা আমাদের মিস হয়ে গেছে কোনো কারণে। তো দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তো আমরা কি বলেছিলাম যে মিনিমাম তিনটা ক্যান্ডেল, মিনিমাম তিনটা ক্যান্ডেল। তো যেহেতু এটা আপসাইডে আছে, বায়াস আপসাইডে আছে, তাই আমরা গ্রিন ক্যান্ডেলটাকে কনসিডার করছি। তো গ্রিন ক্যান্ডেলটাকে কনসিডার করলে এখান থেকে এই অবধি যতটুকু মুভ এসছে, এখান থেকে এই অবধি ততটুকু মুভ এসছে, দেখো তো একদম পারফেক্ট না? একদম পারফেক্ট কিনা? আমরা যদি এটাকে একটু রিমুভ করি তাহলে দেখাই, এটাকে নিয়ে আসি। এই যে এই পর্যন্ত মুভ এসছে, এই পর্যন্ত মুভ এসছে গ্রিন ক্যান্ডেলের বডি টু বডি। অ্যান্ড এখান থেকে কি হয়েছে? সেম, একদম এক্স্যাক্টলি, এক্স্যাক্ট এইখান থেকে আমাদের মার্কেট রিভার্স করেছে, এখান থেকে মার্কেট রিভার্স করেছে। তো এই মুভটা তুমি ধরতে পারতা ইজিলি। আচ্ছা, এটা গেল। এখন দেখো আরো পাই কিনা, আরো পাই কিনা আমরা দেখি। আরো পাই কিনা, এই জায়গায় আছে, এখানেও আছে। এখান থেকে আমাদের এন্ট্রি মিস হয়েছে, এই যে বুলিশ এনগালফিং, এখান থেকে এন্ট্রি মিস হয়েছে। তো এই এন্ট্রিটাও আমাদের মিস হয়েছে। তো আলটিমেটলি কি হয়েছে? আলটিমেটলি আমরা এখানে আবার একটা এন্ট্রি পেয়েছি, এই যে গ্রিন ক্যান্ডেল, একই কালার, একই কালারের একটা ট্রেন্ডে, একই কালারে সেম জিনিসটা, সেম পেয়েছি না? হ্যাঁ, সেম পেয়েছি। আচ্ছা, দেখি আরো পাই কিনা। আমরা রেড সাইডে একটা দুটো খুঁজি, সেল সাইডে। আচ্ছা, এখানে দেখো, এখানে দেখো, এখানে মোটামুটি মার্কেট কি হচ্ছিল? এখান থেকে আমরা এটা রিমুভ করে দিই। এখানে একটা পিওয়াই ছিল, তো এই পিওয়াইটা আমরা ধরতে পারি নাই। আমরা এখান থেকে এনগালফিং এর পরে আমরা এটা ধরতে পারি নাই, আমরা এখান থেকে ধরেছি। তো দেখো তো, এখান থেকে এই পর্যন্ত একটা মুভ এসছে, দেন এখান থেকে এই পর্যন্ত একটা মুভ এসছে, এক্স্যাক্টলি একদম। এই এটাই হচ্ছে ডেডিকেশন, এখান থেকে মার্কেট ফল করেছে। এটাকেই বলা হচ্ছে নিক্যাপ। এটাকে কি বলা হচ্ছে? নিক্যাপ বলা হচ্ছে। এই যে একটা, দুইটা, তিনটা, এই 4 নাম্বারটা হচ্ছে নিক্যাপ, হাঁটুর মালা অ্যান্ড মুভ। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আমরা প্র্যাকটিক্যালি আরো দেখি। দেখো, এখানে একটা আছে সেল সাইড, যেটা আমরা দেখাচ্ছিলাম, যেটা আমরা ড্রয়িং এ দেখলাম আর কি, হ্যাঁ। তো এখানে একটা রেজিস্ট্যান্স এরিয়া আছে বা কোনো না কোনো পিওআই আছে, এখান থেকে মার্কেট ফল করেছে, নিক আপ করেছে, মার্কেট ফল করেছে। কতটুকু ফল করেছে? দেখো, একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, চারটা ক্যান্ডেল, পাঁচটা ক্যান্ডেল, এই যে গ্রিন ক্যান্ডেলের মধ্যে একটা, দেখতে পাচ্ছ? একটা গ্রিন ক্যান্ডেল, মানে একটা হাঁটুর মালা তৈরি হয়েছে, তারপরে অনেকগুলো ভাই বোন নিয়ে সে কিন্তু ফল করেছে। কতটুকু ফল করেছে? এখান থেকে এই পর্যন্ত ততটুকু ফল, এখান থেকে এই পর্যন্ত ততটুকু ফল, ফল করেছে। তাহলে আশা করি এই কনসেপ্টটা তোমাদেরকে কাজে লাগবে এবং স্ক্যাল্পিং করার জন্য আর কোনো টেনশন করা লাগবে না। আমি এই কনসেপ্টে আমার সিগনালে যারা এন্ট্রি করে, আমার সিগনালে যারা প্রফিট করে আমার টেলিগ্রাম চ্যানেলে, তারা এই কনসেপ্টে অনেক অনেক প্রফিট করে, অনেক প্রফিট করে। ঠিক আছে? তোমরা যদি টেলিগ্রামে আসতে চাও, টেলিগ্রামে জয়েন হতে পারো, কোনো সমস্যা নাই, জয়েন হতে পারো। আমার কাছ থেকে সিগন্যাল নিতে পারো, ফ্রিতে সিগন্যাল নিতে পারো। এই ভিডিওটা যত মাস্টারি করতে পারবে তত তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে, তত তোমার হাত পাকা হবে, তত তোমার আই ট্রেন্ড হবে। তোমার চোখ দেখে বলে দেবে যে হ্যাঁ, এখান থেকে এখন এন্ট্রি করা যেতে পারে। মিনিমাম 100 বার প্র্যাকটিস করো, মিনিমাম 100 বার। যদি ভিডিওটা ভালো লাগে, কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যদি ভিডিওটা ভালো নাও লাগে, কোথায় কোন ত্রুটি আছে, কোথায় কোন ভুল আছে, সেটা আমাকে জানিও, কমেন্টসে জানিও। খারাপ লাগলেও কমেন্টস করো, ভালো লাগলেও কমেন্টস করো। আর তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এতটুকু রিকোয়েস্ট তো থাকতেই পারে তোমাদের কাছে আমার, এতটুকু প্রাপ্তি তো আশা করতেই পারি। ফ্রিতে দিচ্ছি, ফ্রি বলে ভেবো না যে এটা একদম মানে ভ্যালুলেস।
আমি আমার সর্বোচ্চটা দিব, ফ্রিতেই দিব তোমাদেরকে, ভালো মতোই দিব ইনশাল্লাহ। আমি যা জানি, যে কনসেপ্টে কাজ করি, দেখতে পারবে সবগুলোই দিব। কন্টিনিউ করে যাও, একের পর এক ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে লাইফে। ওকে, আল্লাহ হাফেজ।